ভাই বড় বিয়ে আমার নিয়ে যাবা? চল। তোমাদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিছিল, সে টাকাটা এখন পর্যন্ত শোধ করতে পারে নাই। আর আমি তো এই সংসারে বুঝা, আমার তো সবাই বুঝাই মনে করে, আর আমার তো কোনো ভবিষ্যৎ নাই। এই রাকিব মারো, এই কই তোরা, এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো। এই শুন, তোর বড় মামার বিয়ে দাওয়াত দিছে, আমগর যাওয়ার লাগবো, তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নিস। ও আচ্ছা ঠিক আছে বাবা। ভাই বড় বিয়ে আমার নিয়ে যাবা? চল। যত সব ময়লা কাপড় নিয়ে এসে শরীরে রেস্তা সস। বাবা ওরা বলে দিবা সব সময় যেন আমাদের কাছে এসে এইভাবে না বিরে। বাবা রে, আমি আর এখন কি করবো, পরে নিয়ে আমিও খুব বিপদের মধ্যে আছি, না পারতাছি কিছু বলবার, না পারতাছি সবার। শোনো বাবা, এখন আমরা চাকরি বাকরি করি, ভদ্র সমাজে চলতে হয়, জানি না তুমি কেমনে কি করবা, আমরা এখন গেলাম। এ আয়। কিরে সাদ্দাম, মনে হলো তোর ছেলেরা রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেল, কি হয়েছে? আর বলিস না রে আলম, আমার এই প্রতিবন্ধী ছেলেটা নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি, না পারতাছি কারো কিছু বলবার, না পারতাছি সইবার। আমার যে আর দুইটা ছেলে আছে, হেরা তো ওরা সহ্যই করতে পারে না, এটা নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি। ওর মামার বিয়ে ঠিক হয়েছে, সেই কথা শুই না ওর ভাইয়ের সাথে বায়না ধরছে সেই বিয়েতে যাব, কিন্তু ওর ভাই শিক্ষিত লোক, ওরা কি নিয়ে যাবো এই পাগলা ফোলা, ধাক্কা মেরে ফেলাইতে আমার সাথে রাগারাগি কিছু চলে গেল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা সাদ্দাম, ওরা দুজন যেমন তোর আপন ছেলে, এও তো তোর আপন ছেলেই, তাহলে দুইজনকে দুই চোখে দেখার কারণ কি? কারণ জানতে চাস? আমার যা আর দুইটা ছেলে আছে, তারা তো পড়ালেখা করে শিক্ষিত, বড় ধরনের চাকরি করে, তাদের জন্য আমি এখন সম্মান পাই, তারা মাস শেষে আমার সংসারের জন্য টাকা পয়সা দেয়। এর কি কাজ? এ খালি সারাদিন বৈশা বৈশা খায় আর ঘুমায়, আমার সংসারের সকলে বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছে। আরে সাদ্দাম, এসব তুই কি বলতেছিস? এই ছেলেটা কি ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী হয়েছে? সে তো আল্লাহ প্রদত্ত এরকম হয়েছে। আর তাছাড়া তোর অন্য দুই ছেলের মতো হয়তো বা এই ছেলেটা তোকে অর্থবৃত্ত দিয়ে সহযোগিতা করতে পারে না, কিন্তু তুই একটা কথা সবসময় মনে রাখিস, তোর অন্য দুই ছেলের থেকে মনের দিক থেকে এই ছেলেটা তোকে সব থেকে বেশি ভালোবাসে। আরে আলম, তুই কি বলতেছিস এসব? আমার এই প্রতিবন্ধী ছেলেকে ওই দুই ছেলের সাথে তুলনা করতেছিস? আমার ওই দুই ছেলে তো হীরার টুকরা, আরে তো আমার সংসারের জন্য বোঝা। এই ছেলে আমাকে কেমনে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে? ও আচ্ছা, এই ছেলেটা কেমনে তোকে এত বেশি ভালোবাসে জানতে চাস? তাহলে এক কাজ কর, আমি তোকে যেরকম যেরকম করতে বলবো তুই ঠিক সেরকমই করবি। এবার তোর কানটা এদিকে দে। এই শোনো, তোমাদের বাবা আজ থেকে 7 বছর আগে তোমাদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিছিল, সে টাকাটা এখন পর্যন্ত শোধ করতে পারে নাই। আর এখন তুমি বৃদ্ধ হয়ে গেছে, কিভাবে শোধ করবে? এখন তোমরা বড় হয়েছো, ভালো চাকরি বাকরি করো, এখন এই টাকাটা তোমাদেরই শোধ করতে হবে। তোমরা যেভাবে পারো যত দ্রুত সম্ভব আমার এই টাকাটা দিয়ে দিবা। আরে আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? আমরা টাকা পরিশোধ করবো মানে? আর তাছাড়া এখানে 1-2 টাকার ব্যাপার না, একবার 5 লক্ষ টাকার ব্যাপার। আর এই টাকা যদি আমরা এখন পরিশোধ করে দিই, সামনে কি আমাদের ভবিষ্যৎ নাই? হ্যাঁ আঙ্কেল, ভাই তো ঠিকই বলছে, এটাকে আমরা পরিশোধ করতে পারবো না, বাবা ঋণ করছে, এটাকে বাবাই পরিশোধ করবো। আরে আশ্চর্য, এসব তোমরা কি বলতেছো? এই টাকা তো তোমাদের লেখাপড়ার জন্য তোমার বাবা আমার কাছ থেকে ধার নিছিল, আর এখন বলতেছো তোমরা শোধ করতে পারবে না? হ, আমরা ঠিকই বলছি, আমরা কোনো ভাবে এই টাকা পরিশোধ করতে পারবো না। ভাই আব্বার ঋণের টাকা আমি দিম। ওই তুই দিবি মানে? ও ভাই আমি দিব, আর আমি তো এই সংসারে বুঝা, আমার তো সবাই বুঝাই মনে করে, আর আমার তো কোনো ভবিষ্যৎ নাই, আর আমার আগেও যেমন পরেও তেমন, তাই আমি বাবার সম্পত্তি থেকে যে ভাগটুকু পাইতাম সেটুকু তোমরা বিক্রি কইরা বাবার ঋণটা শোধ করে দাও।
বাহ রাকিব মারুফ, এটাই আমার প্রতি তোদের ভালোবাসা ছিল? আরে তোদের যখন যা লাগতো আমি সব কিছু তোদেরকে দিয়েছি, তোদেরকে পড়াশোনা করেছি, মনের মতো মানুষ করেছি। আমি আমার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তোদের ভবিষ্যৎ গড়েছি। আমি ভাবতাম আমার বার্ধক্যে তোরা দুজনে আমার সবচেয়ে বড় ভরসা হবি, কিন্তু আজ বুঝলাম টাকায় মানুষকে কখনো বড় করে না, বড় করে তার হৃদয়। আরে আমরা সারা জীবন যে ছেলেটাকে অবহেলা করেছি, সংসারের জন্য বোঝা মনে করেছি, আজ সেই ছেলেটাই তার শেষ সম্পদটুকু বিক্রি করে আমার সম্মান বাঁচাতে রাজি হয়ে গেছে। আর তোরা কি জানোস, তোদের কাছে যে ঋণের জন্য এখানে আসা হয়েছে এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলছে, এটা আমরা পরিকল্পনা করেই করেছিলাম। আর এটা এই জন্য করা হয়েছে, আমি দেখতে চেয়েছিলাম তোদের তিনজনের মধ্যে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তোরা তোদের পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছিস। পাশ করেছে কে? আমার সেই প্রতিবন্ধী ছেলেটা, যাকে আমি সারা জীবন অবহেলা অবজ্ঞা করেছি। আজ যদি সত্যি আমার ঋণ থাকতো তাহলে তোদের টাকা নয়, ওর ভালোবাসায় আমার সবচেয়ে বড় সম্পদ হতো। আর যে সন্তান শুধু নিজের কথা ভাবে, সেই সন্তান যত বড়ই হোক না কেন, সে তার বাবা মার কাছে সবচেয়ে গরিব। আজকে তোরা আমার ঋণের টাকা দিতে চাসনি, এটা ভেবে আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে এইটা ভেবে যে তোরা তার বাবার সম্মানটুকুর মূল্যটা বুঝলি না। তোরা একটা কথা মনে রাখিস, তোদের এই ভাইয়ের শরীর দুর্বল হতে পারে, শারীরিকভাবে অক্ষম হতে পারে, কিন্তু তোদের মনের চেয়ে তার মন সবচেয়ে বেশি শক্তিশালী। বাবারে, তোদের কাছে আমি কোনো ধন সম্পত্তি টাকা পয়সা চাই না। আমি শুধু চাই তোরা তিনটি ভাই একসাথে মিলেমিশে থাকবি। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন তোদের এই অসহায় প্রতিবন্ধী ভাইটার দিকে খেয়াল রাখবি, তার যেন কোনো অযত্ন না হয়। তোদের প্রতি আমার এটাই শেষ অনুরোধ। কখনো কাউকে তার শারীরিক অক্ষমতা, দারিদ্র্য বা সামর্থ্য দিয়ে বিচার করবেন না। অনেক সময় যাকে আমরা সবচেয়ে দুর্বল ভাবি, আল্লাহ তার হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা, দয়া আর ত্যাগের শক্তি দিয়ে দেন।